আসসালামু আলাইকুম সবাইকে। আজকে চলে আসলাম আরও একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমি কথা বলবো কিভাবে আপনারা বেলজিয়ামে পড়াশোনা করতে পারবেন এবং প্রায় A to Z প্রসেসিং সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো আমার এই ভিডিওটি দেখলে অ্যাটলিস্ট আপনি 80% আইডিয়া পেয়ে যাবেন কিভাবে আপনারা বেলজিয়ামে অ্যাপ্লাই করতে পারবেন এবং কি কি করলে আপনাদের বেলজিয়ামের অ্যাপ্লিকেশনটা অনেক ইজি হয়ে যাবে এবং এজেন্সি ছাড়াই আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন। তো যখন একটি স্টুডেন্ট বা আপনি চিন্তা ভাবনা করবেন বেলজিয়ামে স্টাডি করতে চান, তখন আপনি সাবজেক্ট খুঁজবেন যে আপনার পছন্দের যে সাবজেক্টটি সেটি বেলজিয়ামের কোন ইউনিভার্সিটিতে আছে। এটি হচ্ছে একটি স্টুডেন্ট মূলত করে যারা হচ্ছে রিয়েলি তারা স্টাডি করতে যায়। তো তখন আপনি আপনার সাবজেক্ট খুঁজবেন হচ্ছে স্টাডি পোর্টাল। আমি স্ক্রিনে দেখাচ্ছি আপনাকে। এই পোর্টালটা থেকে আপনি আপনার সাবজেক্টটা খুঁজে পাবেন এবং এই পোর্টাল থেকে আপনি আপনার পছন্দ মতো ইউনিভার্সিটির নামটাও খুঁজে পাবেন। দেন আপনি যাবেন হচ্ছে সেই ইউনিভার্সিটির পোর্টালে এবং তাদের রিকোয়ারমেন্টগুলো চেক করবেন যে তাদের কি কি রিকোয়ারমেন্ট আছে এই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে হলে। দেন হচ্ছে আপনি সাবজেক্ট খুঁজলেন, ইউনিভার্সিটি খুঁজলেন এবং ইউনিভার্সিটিও পেয়ে গেলেন। দেন হচ্ছে আপনি রিকোয়ারমেন্টটা চেক করবেন। দেন রিকোয়ারমেন্টটা যদি আপনার সাথে ফুলফিল হয় তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন বেলজিয়ামে। তো বেলজিয়ামে অ্যাপ্লাই করতে হলে আপনাদের কী কী ডকুমেন্টস প্রয়োজন হবে, কী কী রিকোয়ারমেন্ট সেখানে আছে এবং কোন ইউনিভার্সিটিগুলো ভালো এবং কি কি দরকার হয় বেলজিয়ামে পড়াশোনা করতে হলে, এই সবগুলো ব্যাপার নিয়ে কথা বলবো আজকে। কীভাবে অ্যাপ্লাই করতে হয় তো নিজে নিজেই অ্যাপ্লাই করবেন এবং ইউরোপ সম্পর্কে এবং আপনার ইউনিভার্সিটি অ্যাডমিশন তথা আরও অনেক কিছু জানতে আমি ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দিব। এই লিঙ্কে অবশ্যই ক্লিক করে জয়েন হয়ে নেবেন। আপনাদের যে কোনো কনফিউশন আপনারা এই গ্রুপে পোস্ট করবেন। আমি চেষ্টা করব আমার সাধ্যমতো আপনাদেরকে সাহায্য করার, যাতে আপনাদের কোনো এজেন্সির কাছে না যেতে হয়, কোনো দালাল বা কোনো বড় ভাইয়ের সহযোগিতা না নিতে হয়, যাতে নিজে নিজেই করতে পারেন। তো প্রথমেই বলি বেলজিয়ামে স্টাডি করতে হলে আপনাদের কী কী ডকুমেন্টস লাগবে। তো আপনাদের সকল এডুকেশন যেই সার্টিফিকেটস অ্যান্ড মার্কশিটগুলো আছে সেগুলোর প্রয়োজন হবে এবং কিছু কিছু ইউনিভার্সিটিতে মোটিভেশন লেটার এবং রেফারেন্স লেটারটাও প্রয়োজন হবে। তো সবগুলো ইউনিভার্সিটিতে এই ডকুমেন্টসগুলো প্রয়োজন হয় না, বাট কিছু কিছু ইউনিভার্সিটিতে এই ডকুমেন্টসগুলো তারা চায়। তারপর হচ্ছে আইএলটিএসে মিনিমাম 6.5 এবং কিছু কিছু ইউনিভার্সিটিতে আপনারা আইএলটিএস 6 দিয়েও অ্যাপ্লাই করতে পারবেন। এবং আইএলটিএসের পাশাপাশি যাদের আইএলটিএস নাই তারাও কিন্তু এমওআই দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন। তবে অল্প কিছু ইউনিভার্সিটি আছে যারা এমওআইটা অ্যাকসেপ্ট করে, কিন্তু সব থেকে বেটার হয় আপনি যদি আইএলটিএস দিয়ে অ্যাম্বাসি ফেস করেন, আপনার ভিসা পাওয়ার ক্ষেত্রে এটা সব থেকে বেশি সহায়ক হবে। তো আমি রিকমেন্ড করবো আপনাদেরকে যে আইএলটিএস দিয়ে অবশ্যই বেলজিয়ামে অ্যাপ্লাই করবেন। এমওআই দিয়ে বেলজিয়ামে অ্যাপ্লাই করাটা ঠিক হবে না। তো ডকুমেন্টসগুলো ফার্স্টে আপনাদেরকে লিগালাইজেশন করাইতে হবে। যেমন অন্যান্য দেশের ক্ষেত্রে প্রয়োজন হয় এডুকেশন মিনিস্ট্রি, ফরেন মিনিস্ট্রি এবং আপনাদের যে লোকাল যেই বোর্ড থেকে আপনারা এক্সামটা দিয়েছেন সেই বোর্ড থেকে আপনাদের অ্যাটেস্টেশনটা প্রয়োজন হবে। ইভেন আপনাদের সবগুলো ডকুমেন্টস কিন্তু বেলজিয়ামের কনসুলেট থেকে অ্যাটেস্টেড করাইতে হবে এবং বেলজিয়ামের কনসুলেট কিন্তু আমাদের বাংলাদেশেও রয়েছে। তো আপনারা সেখান থেকে সবগুলো ডকুমেন্টস অ্যাটেস্টেড করে নিতে পারবেন। পার পিস মনে হয় 2000 টাকা করে পড়ে এবং পার পিস 2000 টাকার বিনিময়ে আপনি সবগুলো ডকুমেন্টস অ্যাটেস্টেড করে নেবেন। তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে কী কী ডকুমেন্টস লাগবে আপনাদের বেলজিয়ামে অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে। তো আপনাদের যখন ডকুমেন্টসগুলো রেডি হয়ে যাবে তখন আপনারা ইউনিভার্সিটি খুঁজবেন, কোন ইউনিভার্সিটিতে আপনাদের রিকোয়ারমেন্টসগুলো লাগতেছে, কোন ইউনিভার্সিটিতে আপনাদের সবগুলো ব্যাপারের সাথে ম্যাচ করতেছে। আপনার আইএলটিএস আছে, মোটিভেশন লেটার আছে, রেফারেন্স লেটার আছে, ভালো রেজাল্ট আছে, যে রেজাল্টের সাথে ইউনিভার্সিটিগুলোর রিকোয়ারমেন্ট ম্যাচ করতেছে, দেন সেই ইউনিভার্সিটিগুলোতে আপনারা অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করার পরে আপনাদের চলে আসবে হচ্ছে অফার লেটার এবং অফার লেটার আসার পরে আপনারা কী করবেন তা বলতেছি, কিন্তু এখন আমি আপনাদেরকে দেখাবো কিছু ইউনিভার্সিটির নাম বলবো যে ইউনিভার্সিটিগুলোতে আপনারা অ্যাডমিশন নিতে পারবেন খুব সহজেই। দেখতে থাকুন এই ইউনিভার্সিটিগুলো। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের সমস্যাগুলো এবং পরবর্তীতে কী ভিডিও চান সেটাও আপনারা জানাবেন। তো দেখতে থাকুন কী কী ইউনিভার্সিটিগুলোতে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো আপনারা হচ্ছে ইউনিভার্সিটি সম্পর্কে একটা আইডিয়া পেয়ে গেলেন যে কোন কোন ইউনিভার্সিটিতে আপনারা অ্যাপ্লাই করতে পারেন বা কোন কোন ইউনিভার্সিটিগুলো আপনাদের জন্য ভালো হবে। তো এখন আমি আপনাদেরকে বলি বেলজিয়ামে কয়টা ইনটেক আছে। বেলজিয়ামে হচ্ছে 2টা ইনটেক। মেইনলি তার স্টুডেন্ট
হায়ার করে হচ্ছে সেপ্টেম্বর ইনটেকের জন্য, কিন্তু কিছু কিছু ইউনিভার্সিটি আছে যারা ফেব্রুয়ারি ইনটেকেও তাদের স্টুডেন্ট নেয়, এবং কিন্তু সেটা খুবই অল্প অল্প কিছু ইউনিভার্সিটি আছে যারা শুধু ফেব্রুয়ারি ইনটেক স্টুডেন্ট নেয়, সেপ্টেম্বর ইনটেকে নয়। কিন্তু মেইন যেই ইনটেকটা এখানে মেইন যেই সেশনটা সেটা কিন্তু সেপ্টেম্বর, এবং সেপ্টেম্বর সেশনে অ্যাপ্লাই করলে আপনাদের জন্য সবথেকে বেশি বেটার হবে, কারণ স্টুডেন্টরা সবথেকে বেনিফিশিয়াল হয় এই সেশনটাতেই, এবং এই সেশনটাতেই ইউরোপের দেশগুলো তথা বেলজিয়াম বলেন অন্যান্য দেশগুলোতেই সবথেকে বেশি স্টুডেন্ট আসে। তো আপনারা এখন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার পরে আপনাদের একটা অফার লেটার আসবে, এবং অফার লেটার আসার পরে আপনাদেরকে টিউশন ফিস পে করতে হবে। তো টিউশন ফিসটা হলো ব্যাচেলরের জন্য 4 থেকে 9,000 ইউরো পর্যন্ত হয়ে থাকে, কিছু কিছু ক্ষেত্রে 12,000 ইউরো পর্যন্ত হয়ে থাকে কিছু কিছু ইউনিভার্সিটি এবং সাবজেক্ট ভেদে, এবং মাস্টার্সের জন্য 2,000 থেকে 4,000 5,000 পর্যন্ত টিউশন ফিস হয়ে থাকে। বেলজিয়ামের ইউনিভার্সিটিগুলোতে বিভিন্ন সাবজেক্টের উপরে এটা তারতম্য হতে পারে, বিভিন্ন সাবজেক্টের উপরে এটা চেঞ্জ হতে পারে। তো আপনারা টিউশন ফি পে করার পরে আপনাদেরকে আরও একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে ব্লক মানি দেখাইতে হবে এবং ব্লক মানির টাকাটা পেমেন্ট করতে হবে। তো এখানে আপনাদের প্রায় পে করতে হবে 9 থেকে 12,000 ইউরো, যেই টাকাটা আপনারা ইউনিভার্সিটিকে মেইল করবেন এবং ইউনিভার্সিটি আপনাদেরকে বলে দিবে কিভাবে কি করবেন এবং কোথায় ব্লক অ্যামাউন্টটা রাখবেন। এবং সেই টাকাটা আপনারা যখন বেলজিয়ামে আসবেন, বেলজিয়ামে আসার পরে তারা মান্থলি আপনাদেরকে পে করবে, মান্থলি একটা অ্যামাউন্ট পে করবে। এটা হচ্ছে এই ব্লক মানিটা রাখার একটা কারণ, ওরা জাস্ট দেখতে চায় যে আপনি রিয়েল স্টুডেন্ট কিনা এবং এখানে আসার পরে আপনাদের যথেষ্ট পরিমাণে টাকা আছে কিনা নিজেদেরকে চালানোর। তো এটাই হচ্ছে ব্লক মানির। বেলজিয়ামের মতো অন্যান্য অনেক দেশেও তারা ব্লক মানির অ্যামাউন্টটা নেয়, আরও অনেক দেশ আছে তথা তেমন বেলজিয়ামও নেয়, এবং এই ব্লক মানি যেই দেশগুলো নেয় সেই দেশগুলোর ভিসা রেশিও কিন্তু অনেক বেশি ভালো থাকে, এবং বেলজিয়ামের ভিসা রেশিও অনেক ভালো। তো এখন আপনি ব্লক মানি দিয়ে দিলেন, টিউশন ফিস দিয়ে দিলেন, আপনার ডকুমেন্টসগুলো সব রেডি করলেন, কনসুলেট থেকে অ্যাটাস্টেশন করলেন, ইভেন পুলিশ ক্লিয়ারেন্সটাকেও আপনাকে কনসুলেট থেকে অ্যাটাস্টেশন করাইতে হবে। তো সব ডকুমেন্টস আপনি কনসুলেট থেকে অ্যাটাস্টেশন করাইলেন, ব্লক মানি দিলেন, টিউশন ফিস দিলেন, আপনি এখন অ্যাম্বাসি ফেস করার জন্য রেডি। তো তখন আপনাকে একটা ফি দিতে হবে অ্যাম্বাসি ফেস করার আগে, যেটার নাম হচ্ছে কন্ট্রিবিউশন ফি, এবং এটা 297 ইউরো আপনাকে পে করতে হবে, এবং এটা আপনাকে ভিসা পাওয়ার আগেই পে করতে হবে। তার সাথে আপনাকে অ্যাম্বাসি ফি পে করতে হবে 18,000 রুপির মতো। 18,000 রুপি, রুপি শুনে অবশ্যই বুঝে গেছেন যে আপনাদেরকে ইন্ডিয়া যেতে হবে। হ্যাঁ, বেলজিয়ামের অ্যাম্বাসি ইন্ডিয়াতেই, এবং তারা ইন্ডিয়া থেকেই ভিসা ইস্যু করে। তো আপনি যদি বেলজিয়ামের ভিসা নিতে চান তো সেক্ষেত্রে আপনাকে ইন্ডিয়া যেতে হবে। তো ইন্ডিয়ান ভিসা পাওয়াটা আমাদের জন্য একটু টাফ হয়ে গেছে এখন আমাদের বর্তমান বাংলাদেশের সিচুয়েশন অনুযায়ী, কিন্তু অনেক দালাল আছে, অনেক আছে যারা স্লট নিয়ে ইন্ডিয়ান ভিসা আপনাকে ম্যানেজ করে দিবে। সেটা অনেক ব্যয়বহুল, 40-50 হাজার টাকা, কিছু কিছু ক্ষেত্রে 70,000 টাকাও হয় আমি শুনছি। তো আপনারা যদি ম্যানেজ করতে পারেন ইন্ডিয়ান ভিসা, তাহলে বেলজিয়াম হবে আপনাদের জন্য গুড অপশন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলার চেষ্টা করেছি কি কি কাজ করলে আপনারা হচ্ছে বেলজিয়ামে স্টুডেন্ট হিসাবে যেতে পারবেন। আশা করি আমার এই ভিডিওতে হয়তো বা 100% ইনফরমেশন নাই, কিন্তু অ্যাটলিস্ট 80% ইনফরমেশন আছে কীভাবে আপনারা বেলজিয়ামে অ্যাপ্লাই করবেন। আমার এই ভিডিওটি যারা দেখবেন তারা অবশ্যই বেলজিয়াম সম্পর্কে একটা ক্লিয়ার আইডিয়া পেয়ে যাবেন কীভাবে অ্যাপ্লাই করতে হয়। তো নিজেই অ্যাপ্লাই করবেন, এবং ইউরোপ সম্পর্কে এবং আপনার ইউনিভার্সিটি অ্যাডমিশন তথা আরও অনেক কিছু জানতে আমি ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দিব, এই লিঙ্কে অবশ্যই ক্লিক করে জয়েন হয়ে নেবেন। আপনাদের যে কোনো কনফিউশন আপনারা এই গ্রুপে পোস্ট করবেন, আমি চেষ্টা করব আমার সাধ্যমতো আপনাদেরকে সাহায্য করার, যাতে আপনাদের কোনো এজেন্সির কাছে না যেতে হয়, কোনো দালাল বা কোনো বড় ভাইয়ের সহযোগিতা না নিতে হয়, যাতে নিজেই করতে পারেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই, দেখা হবে আরও একটি ভিডিওতে। আর আমি এখন যে প্লেসটাতে আছি, আমার পিছে যে প্লেসটা, সেটা হচ্ছে রয়্যাল প্যালেস। এটা হচ্ছে ব্রাসেলসে, বেলজিয়ামের ব্রাসেলসে কিং প্যালেস বলা হয় এটাকে। যদিও কিং এখানে থাকে না ব্রাসেলসের, বা বেলজিয়ামের কিং থাকে না। বেলজিয়ামের কিং এর নাম হচ্ছে কিং ফিলিপ, সে কিন্তু এখানে থাকে না, কিন্তু এটার নাম হচ্ছে কিং প্যালেস বা রয়্যাল প্যালেস। বেলজিয়ামের কিং থাকে ব্রাসেলসের উত্তর দিকের একটা জায়গাতে, বাট এখানে আনুষ্ঠানিক একটা দেশের যে আনুষ্ঠানিক কাজগুলো থাকে সেগুলো এখানে করা হয়। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। পরবর্তী ভিডিওতে ইউরোপের অন্য যে কোনো একটা দেশ নিয়ে কথা বলবো, সেখানে কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন। তো এরকম আরও ইনফরমেশন জানতে চাইলে, এরকম আরও ইন্টারেস্টিং ইনফরমেশন কিভাবে বিদেশে অ্যাপ্লাই করবেন স্টুডেন্ট ভিসায় উইদাউট এনি এজেন্সি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কটাতে জয়েন হয়ে নেবেন, গ্রুপটাতে জয়েন হয়ে নেবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই, আল্লাহ হাফেজ সবাইকে।